computer. Huh? Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين، فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك، وإن كانت واحدة فلها النصف، ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد، فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث، فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا، فريضة من الله، إن الله كان عليما حكيما. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد، فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين. ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد، فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين. وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس، فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار، وصية من الله، والله عليم حليم. صدق الله العظيم. জাযাকাল্লাহু খায়রান আব্দুল আহাদ। মনে হচ্ছে কন্টিনিউ করে যাক পড়াটা। খুব সুন্দর, মাশাআল্লাহ, তোমার পড়া খুব ভালো লাগে শুনতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা একটা ডিফিকাল্ট সাবজেক্টে আসছি, সূরা নিসা, এই 10-11 এই দুইটা আয়াত, আরো একটা আয়াত, আর দুই একটা আয়াত আছে অন্য সূরাগুলোতে, এবং এই সূরার শেষে একটা আয়াত আছে, লাস্ট আয়াত। ওটা আমরা হয়তো নেক্সট ক্লাসে পড়বো। এই ক্লাসটা আসলে 2 ক্লাসে শেষ করতে হবে, এক ক্লাসে শেষ হবে না। সো উইল হ্যাভ অ্যানাদার সেশন অন দিস সাবজেক্ট। এটা সূরা নিসা, আমাদের মুসাফের 4 নম্বর, আর রেভেলেশনে অ্যাপ্রক্সিমেটলি 92, বোঝা যাচ্ছে এটা শেষ দিকের একটা সূরা। 114 সূরার ভিতরে বের নম্বর সূরা রেভেলেশনে নিসা আসছে, এবং নিসায় কিছু কিছু আয়াত একদম এই আয়াতগুলো একদম শেষের দিকে আসছে, মানে মাদিনীয় জীবনের শেষের দিকে আসছে। ইন্টারেস্টিং পার্ট, এই সূরাটার এই ডিটেল অঙ্ক শেখার আগে যেটা আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে, যে এখানে মানে এই প্লেসমেন্ট অফ দিস ইনহেরিটেন্স ল, মানে একটা মানে এই সূরা নিসাতে থাকাটা একটা সিগনিফিকেন্স বিয়ার করে। কি সিগনিফিকেন্স? যেখানে নিসা মতো ওমেন, মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং আমাদের মাইন্ডসেট থাকতে হবে যে এখানে মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, মানে যদি আমরা 1 থেকে 11 একটু সামারাইজ করার চেষ্টা করি, দেখা যাবে যে এখানে আসতেছে রাইটস অফ ওমেন ইন ম্যারেজ, তার রাইট কি, মাহারের কথা আলোচনা হচ্ছে, অথবা প্রোটেকশন অফ এ ফ্যামিলি আলোচনা হচ্ছে, অথবা প্রোটেকশন অফ অরফান গার্লস এর কথা আলোচনা হচ্ছে,
অরফান গার্লসকে বিয়ে করতে গেলে তার রুলস গুলো আলোচনা হচ্ছে, এবং তারপরে আসতেছে ল অফ ইনহেরিটেন্স। ল বলতে গিয়ে মেয়েদের দিয়ে কথা শুরু হচ্ছে, সবকিছু মেয়েদের দিয়ে শুরু হচ্ছে। সুতরাং এই কারণে বলা হলো যে অনেক সময় মানে যে বেসিক মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের আছে, সেটা হচ্ছে যে ও মেয়েদের দিছে এক ভাগ, ছেলে পাশে দুই ভাগ, সবকিছু আনফেয়ার আনফেয়ার। কিন্তু দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন। যদি পরে বোঝাই দেবো কেন এটা নট ফেয়ার, আনফেয়ার, ইট ইজ ফেয়ার। এবং কি বলে, আহ, এবং এটা সত্যি কথা বলতে যেটা বললাম যে ইট ইজ মানে টক ইন টার্মস অফ ওমেন, তাদের রাইট, সেখান থেকে শুরু হচ্ছে কথাবার্তাগুলো। কেন বলা হচ্ছে যে এই মানে ওই সময় প্রি আরব, প্রি ইসলামিক পিরিয়ডে মেয়েরা, ওয়াইফরা কখনো কোনো কিছু ইনহেরিট করতো না, অসম্ভব ছিল তারা কখনো কিছু ইনহেরিট করবে। সেটাকে এখানে প্রথমবারের মতো এইগুলো ইসলামিক জুরিসপ্রুডেন্সে চলে আসছে যে ইয়েস, ওমেন হ্যাজ এ রাইট, গার্লস হ্যাজ এ রাইট, গ্র্যান্ডমাদার হ্যাজ এ রাইট, এই সবগুলো চলে আসছে, যেটা আগে ছিল না। দুইটা আরবিক টার্ম খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে দুইটা শব্দ দেখা, মিরাস আর হচ্ছে ফারাইদ। মিরাস, আল মিরাস হচ্ছে হলো মানে দুটো দুটো সেম টার্ম, সিনোনিমাস মনে হবে কিন্তু আসলে মানে এক্স্যাক্টলি সেম না। মিরাস মানে হচ্ছে হলো, যদি বলা হোয়াট ইজ মানে ইনহেরিটেড অংশটা কি, কি ইনহেরিট করে গেছে, কি কি রেখে গেছে, একজন মারা গেছে তার যেটা যে সম্পত্তি রেখে গেছে, সেটা হচ্ছে আল মিরাস। হোয়াট ইজ ইনহেরিটেড মানে যেটা করবে, আর এটা কিভাবে ডিভাইড হবে, সেটা হচ্ছে ফারাইদ, আল ফারাইদ। যে রুলস বা ডিভিশনটা, মানে একটা হচ্ছে হোয়াট ইজ লেফট বিহাইন্ড অ্যান্ড হাউ ইট ইজ ডিভাইডেড। সুতরাং মানে যদি বলা হচ্ছে ইনহেরিটেন্স, মিরাস বলা যেতে পারে, ইয়েস, কিন্তু তারপরে যদি বলা হয় হাউ ইট ইজ ডিভাইডেড, তখন আসবে আল ফারাইদ। ইলমুল ফারাইদ, ইলমুল মিরাস, দুইভাবেই এটাকে আখ্যায়িত করা হয়। আর কেন এটা শেখা দরকার, মানে দু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হলো যে এটা ইসলামের আগে এগুলোকে মেয়েদের, বাচ্চাদের, ওমেন বা মাদের দেওয়াটা কখনো শেয়ার দেওয়া হতো না, এখন শেয়ার দেওয়া হবে। এবং এই শেয়ারটা আল্লাহ স্বয়ং নির্ধারণ করে দিয়েছে, এটা কোনো কারো হাতে তুলে দেন নাই। আল্লাহ হু ইজ দ্য ক্রিয়েটর, হি হ্যাজ মানে ডিজাইন দিস, মেড দিস, মানে শেয়ার গুলো উনি নির্ধারিত করে দিয়েছেন। এবং এটা ঠিক মতো হওয়া দরকার যাতে ফ্যামিলি ডিসপিউট না থাকে, কে কি পাবে কে কি পাবে না, এটা যাতে না হয়, এন্ড ইট প্রিজার্ভ ফ্যামিলি টাইজ। এবং এটা আল্লাহর এবং এই একটা কথা যেমন যত রকম ইবাদত আমাদের আছে, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলি, যেগুলো করি না কেন, মানে এই ইনহেরিটেন্সটা মোর ডিটেল করা হয়েছে। এই যে মানে 1/3, 1/5, 1/3 যতটুকু ডিভিশন করা হচ্ছে, এত ডিটেল আল্লাহ তালা এটা মানে প্রফেসর হাতেও তুলে দেন নাই যে ইউ ফাইন্ড ইট আউট, আমি তোকে বলবো, দেন ইউ টেল দ্য সাহাবিজ কিভাবে করতে হবে। এগুলো মানে মেড কোডটা ইজ গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি টুক ইট ইন হিজ হ্যান্ড টু টিচ হিউম্যান বিইং হাউ টু ডিভাইড, সেটা উনি শিখে দিয়েছেন। এই জন্য এটা যদি ঠিক মতো না হয়, ইট কজ ক্যাওয়াস তৈরি হয় ফ্যামিলিতে, ফ্যামিলি টাইজ ভেঙে যায়। এই জন্য এটার নলেজটা, যার প্রফেসর হাদিস আছে সুনান ইবনে মাজাতে, উনি বলতেছেন, আল্লাহ তাআলা প্রফেসর বলতেছেন, লার্ন দ্য লজ অফ ইনহেরিটেন্স এন্ড টিচ দেম। ইনহেরিটেন্স ল শিখতে হবে, মানুষকে শেখাতে হবে, ফর দে আর হ্যাভ অফ দ্য নলেজ, দে উইল বি ফরগটেন এন্ড দে উইল বি দ্য ফার্স্ট নলেজ টেকেন অ্যাওয়ে ফ্রম মাই কমিউনিটি। এটা সিরিয়াস কথা বলা হচ্ছে, কিয়ামতের আগে এটা মানুষ ভুলে যাবে, এবং দিস নলেজ উইল বি টেকেন অ্যাওয়ে, দ্য নলেজ অফ ইনহেরিটেন্স। এত সিগনিফিকেন্ট এই জিনিসটা করা জানা খুবই দরকার, এবং অ্যাপ্লাইটা ঠিক মতো করাটাও জানা খুবই দরকার। যেটা মানে মানে ইম্পর্টেন্স, আল্লাহ তার থিওলজিক্যাল পয়েন্ট। আল্লাহ মানে আলটিমেট ইনহেরিটার, আমার কিন্তু আমার বাবার সম্পত্তি আমার নিব, আমি তো ইনহেরিটার, কিন্তু সবকিছু একটা মানে ইনহেরিটার আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিকজ রাসূল আলাইহিস সালাম 180-তে বলছেন যে টু আল্লাহ বিলংস দ্য ইনহেরিটেজ অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ। হেভেন্স এন্ড যা সবকিছু বিলংস টু আল্লাহ, ইনহেরিটস এভরিথিং এট দ্য। সুতরাং মানে যিনি ইনহেরিট করবেন সবকিছু দেন, যার সবকিছু, উনি আমাদেরকে ফর্মুলাটা বাতায় দিচ্ছেন। সুতরাং এখানে আমাদের সন্দেহ করা কিংবা ডাউট বা কোনো একটা চ্যালেঞ্জ করাটা মানে খুব একটা যুক্তিযুক্ত কথা হয় না, বিকজ ইউ আর চ্যালেঞ্জিং দ্য ওয়ান হু ইজ দ্য আলটিমেট ইনহেরিটার অ্যান্ড হি ইজ সেইং দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ডিভাইড। আচ্ছা, সূরাটা আয়াত মানে সূরার আয়াত এত বড় যে হয়তো আমি ওইভাবে মানে এই লিগ্যাল কথাবার্তাগুলো ওইভাবে প্লেনলি অন্য অন্য দিনের মতো বলতে পারবো না। যেটা করবো সেটা হচ্ছে যে আইনগুলো একটা দেখার চেষ্টা করবো ওই, এবং আমার মনে হয় সূরা এই ক্লাসটা 2টা ক্লাস শেষ করতে হবে। আমরা 11 আয়াত শেষ করবো মোটামুটি, 12 হাফ, আর বাকি হাফটা আমরা নেক্সট ক্লাসে আসবো, মানে 11:30, 11 and 12 অর্ধেকটা আমরা যাবো আজকে ইনশাল্লাহ।
তো যদি ইনহেরিট করতে হয় কতগুলো প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল সবাইকে মানে মানে এর ভিতর মাঝহাব আছে, মানে এই ইনহেরিটেন্স দেওয়ার ভিতরে মাঝহাবগত বৈষম্য আছে। কিন্তু কাপল অফ থিংস আর অলওয়েজ ট্রু। সেটা হচ্ছে এক, ইনহেরিট করতে গেলে যার সম্পত্তি ইনহেরিট করতে হবে তাকে আগে মারা যেতে হবে। মানে মারা যাওয়ার আগে ইনহেরিটেন্স ল অ্যাপ্লাই করা যায় না, মারা যাওয়ার আগে। এটা মারা যাওয়ার পরে এটা হবে। এটা ডেথ হ্যাজ টু বি, মানে যার সম্পত্তি তার মারা যেতে হবে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে হলো যে heirs যারা থাকবে, যারা মানে যারা সম্পত্তি দাবি করে, তার উত্তরসূরি যারা আছে বা মানে মানে তার ডিসেন্ডেন্টস কিংবা অ্যাসেন্ডেন্টস যারা আছে, উপরে নিচে যারা আছে, তাদেরকে বেঁচে থাকতে হবে টু গেট দ্য শেয়ার। বেসিক প্রিন্সিপল এর ভিতরে, যে মানে সুনি লতে বেঁচে থাকতে হবে, এইটাই। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপল। কিন্তু এখানে দ্যার কুড বি এক্সেপশন, আমি আলোচনা করবো, এক্সেপশন আসতে পারে, দ্যার আর সাম কেসেস। কিন্তু ইন জেনারেল প্রিন্সিপল দ্য heirs মাস্ট বি অ্যালাইভ, মানে যারা ছেলেরা ভাগ নেবে, মেয়েরা ভাগ নেবে, তাদেরকে বেঁচে থাকতে হবে, বেসিক প্রিন্সিপল। আর তারপর হচ্ছে হলো যে তারপর হচ্ছে কি, যে আহ, এই একজন যখন মারা যায়, সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে টাকা ভাগ হয় না। আর কতগুলো জিনিস আগে শেষ করতে হয়, যেটা আমরা কোরআনে আয়াতে দেখবো। বেসিক কাজ শেষ করতে, সেটা হচ্ছে যে এক, যে মারা গেছে তার ফিউনারাল অ্যান্ড বারিয়াল এক্সপেন্সেস গুলো ইট ক্যান কাম ফ্রম দ্য ডিসিজ পার্সন থেকে আসতে পারে। আশাটাই সে ওখানে এই টাকাটা কে দিবে, যে আমার বাবা মারা গেল, তার মানে যে ফিউনারাল যেটা হবে, তার যে যে মানে যা কাজ খরচগুলো হচ্ছে, ইট ক্যান কাম ফ্রম দ্য ডিসিজ পার্সন ওয়েলথ থেকে আসবে। কারণ এটা কে টাকাটা দিবে? ফেয়ার ফেয়ার গেম। যে তিন ছেলে আছে, টাকাটাকে তিন দিয়ে ভাগ করে সবাই মিলে দিবে না? ওই ওই মানে ওটা ডিফিকাল্ট হয়ে যায় ওই সময়। সবাই শোকারন্ত ওই সময়, এই তিন দিয়ে ভাগ করে টাকা দেওয়া, বা কেউ টাকা দিল, আমার টাকা দিল না, এর কোনো দক্ষতা থাকে না। লেট দ্য মানে ডিসিজ পার্সন পে ফর ইটসেলফ। তারপর যেটা করতে হবে, যে ডেথস ওন বাই দ্য ডিসিজ, মানে তার যে কোনো দুন, তার যদি কোনো মানে মানে ইয়ে থেকে থাকে। আর দুই নম্বর হচ্ছে মানে তার মানে ফিউনারাল এক্সপেন্সেস, দেন খরচ হবে হচ্ছে হলো তার কোনো ঋণ থাকলে। ঋণটা শোধ করতেই হবে, কারণ ঋণ শোধ না করলে ইট উইল বি ডিফিকাল্ট ইন দ্য ডে অফ জাজমেন্ট। তো সেই জন্য দেখা যায় যে আমাদের যে কেউজন মারা যায়, তখন আমরা ওই ওই সময় মারা যাওয়ার নামাজের আগে তার আত্মীয় স্বজন, নিয়ারেস্ট কেউ না কেউ ছেলে, বা ছেলে না থাকলে তার নিয়ারেস্ট যে আছে, সে বলবে যে আমার বাবা বা আমার এই যে কোনো দাবি দেওয়া থাকলে, ধার দেনা থাকলে, প্লিজ কন্ট্যাক্ট মি আফটার দ্য প্রেয়ার, আমরা আপনার টাকাটা শোধ করে দেওয়ার চেষ্টা করবো। কেননা এটা শোধ না করলে এটা একটা প্রবলেম দেখা দিবে ডিসিজদের জন্য। অথবা তারপর কাজটা হবে, যখন মানে তার ধার দেনা শোধ করে দেওয়া হলো, তারপর আল ওয়াসিয়া, তার কোনো উইল থাকতে পারে। এবং উইলের পরিমাণটা, উইলটা যদি কোনো করে যান, মৃত ব্যক্তি যদি কোনো উইল করে আগে থেকে করে দিয়ে, যে আমি মারা গেলে আমি এইটা উইল করে গেলাম, এই টাকাটা অমুককে দিতে, হি হ্যাজ দ্যাট ফ্রিডম আপ টু ওয়ান থার্ড। ওয়ান তৃতীয়াংশের বেশি সে উইল করতে পারে না। এবং সে উইলটা, যারা ইনহেরিট করে তাদের নামে উইল করা যায় না। যারা ইনহেরিট করবে, যেমন আমি ছেলে বা মেয়ের নামে কোনো এক্সট্রা উইল, যেমন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পেলে 1 ভাগ, এটা তো পাবেই। কিন্তু আমি মনে হলো মেয়েটাকে বেশি টাকা দিয়ে যাবো, সো আই ক্যানট রাইট এ উইল যে আমার এই মেয়েটাকে বেশি দেওয়া হোক, ওয়ান থার্ড দেওয়া হোক, যেহেতু আমার ফ্রিডম আছে। এটা করা যাচ্ছে না, মানে যারা ইনহেরিট করবে তাদের নামে উইল করা যাচ্ছে না। আহ, এটা হচ্ছে একটা ইসলামিক রুল। তাদের উপর উইল করা যাচ্ছে না, তারা যেটা পাবে সেটাই পাবে, কিন্তু তার উপর এক্সট্রা উইল আমি তাদের নামে করতে পারতেছি না। আর তারপর হচ্ছে যে আফটার এই তিনটা জিনিস খরচটা, যা ফিনাল খরচ, লোন শোধ হলো, তার উইল অনুযায়ী টাকাটা খরচ করা হলো, এরপর যেটা বাঁচবে সেটা আল ফারায়েদ, সেটা হবে ডিস্ট্রিবিউশন হবে এরপরে। মানে এই সবগুলো টাকা শোধ করে দেওয়ার পরে এটা হবে। কেননা যদি এর আগে শোধ করে দেওয়া হয়, তারপর উইল দেখা গেল, তবে উইলের টাকাটা কে দিবে? অথবা ওনার একটা লোন ছিল, যার লোন ছিল সে টাকাটা কে দিবে? এই জন্য ফার্স্ট রুল হচ্ছে লোনের খুঁজে চেষ্টা করা, লোনটা শোধ করে দেওয়া, তার উইল থাকলে উইলটা অনুযায়ী টাকাটা খরচ করা, অ্যান্ড দেন যেটা রিমেইন করবে সেইটা উইল গেট ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, আর এই যে ওয়ান থার্ড রুল অফ ওয়াসিয়া, এটার পিছনে এটা আসছে ইয়ে থেকে, মানে আমরা কোরআনেও দেখতেছি ওয়াসিয়া শব্দটা উল্লেখ করা হচ্ছে বারবার।
এই ওয়াসিয়ার পরিমাণটা 1/3 নিয়ে যে হাদিসটা আছে তার বিরাট একটা হাদিসটা একটা অংশ আমি দেখাচ্ছি। সাইদ ইবনে আক্কাস আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন যে প্রফেসর রাসূলুল্লাহ came to visit me during the farewell pilgrimage because of severe illness that had affected me. উনি খুব অসুস্থ হয়ে পড়ছিলেন, সাদ ইবনে আব্বাস খুব অসুস্থ ছিলেন, ওই সময় প্রফেসর তাই দেখতে আসছেন। তখন সে বলতেছে, আবু ওয়াক্কাস বলতেছে, I said, "O messenger of Allah, my illness has reached the point you see, and I have wealth, but I have only one daughter to inherit me. May I give 2/3 of my wealth in charity?" তো 2/3 দিচ্ছে, মানে বললো যে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো একটা মেয়ে আর অনেক এই পরিমাণটা সম্পত্তি আমার আছে, আমি কি 2/3 আমি চ্যারিটিতে দিয়ে দিতে পারি কিনা? 2/3। প্রফেসর বলতেন নো। তাহলে হ্যাফ? নো। তাহলে 1/3? হ্যাঁ, এটাই সর্বোচ্চ নিতে পারো। মানে মানে এটা কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3টা যে রুলটা করছেন সেটাও কিন্তু খুব ইজিলি রাজি হন নাই, যে তুমি 1/3 ইয়েস ইয়েস বেশি করে দাও, আরো বেশি করে দাও, সব টাকা মসজিদকে দিয়ে যাও, সেটা কিন্তু মানে নিষেধ করা হচ্ছে। উনি চাচ্ছিলেন বেশি দিতে, 2/3 দিতে যাচ্ছিলেন, তারপর হাফ চেষ্টা করলেন, বলে নো, 1/3। আচ্ছা ঠিক আছে, এইটাই ম্যাক্সিমাম। কিন্তু উনি বলতেছিলেন ইট ইজ বেটার দ্যাট ইউ লিভ ইউর heirs উইথ ওয়েলথি দ্যান টু লিভ দেম পোর বেগিং ফ্রম পিপল। তুমি তার তোমার যারা মানে ইনহেরিট যারা করবে বা বংশধর, তারা তোমার টাকাটা যদি না দিয়ে ওদেরকে দাও, আর তারা যদি এই কারণে ওর গরিব হয়ে যায়, তারা বেগিং শুরু করে, দ্যাটস নট গুড ফর ইউ। তোমার তো টাকা ছিল, তুমি তোমার ছেলেকে যদি টাকাটা দিতা, তার প্রাপ্য টাকা দিতা, তাহলে সে হয়তো চলে ফিরে খেতে পারতো। তুমি জোর করে সব টাকাটা চাইলে নেকির জন্য সব মাদ্রাসায় দিয়ে দিলা, দেখা গেল ছেলেটা একদম গরিব হয়ে বসে আছে, সে অন্যের কাছে ভিক্ষা করতেছে। দ্যাটস নট গুড। সেই জন্য উনি টাইট করতে যাচ্ছে যে মানে খুব প্রয়োজন ছাড়া মানে বেশি টাকা উইল করে যাবে না, যাতে ম্যাক্সিমাম 1/3, দরাদরি করে 1/3 আসছে। সো এটা মানে এই না যে অনেকে চাচ্ছে যে ছেলে মেয়ের প্রতি রাগ করে সব টাকা মসজিদকে দিয়ে যাবে, দ্যাট ইজ নট, মানে সুন্নাহ ওয়াইজ সেটা আসে না। আচ্ছা, তো এখন যদি আমি মার্কিং করছি এই সূরা, এই মানে 11 থেকে 2টা আয়াতকে যদি আমি একটু ক্লাসিফিকেশন করি, তাহলে দেখা যাবে যে এটা 3-4টে গ্রুপে বিভক্ত। গ্রুপ 1-এর আয়াতগুলো হচ্ছে হলো এই যে যে গ্রিন মার্ক করছি, সেগুলো হচ্ছে হলো ছেলে মেয়েদের রুল, ব্লুটা হচ্ছে বাপ মার রুল, আর পার্পলটা হচ্ছে হলো ওয়াইফের রুল, এটা হচ্ছে হলো হাজবেন্ডের রুল, আর রেড হচ্ছে হলো ওয়াইফের রুল। আর এই এই গ্রেটা হচ্ছে হলো এই এই আলোচনা, গ্রে আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। কালালা বা যার কোনো উত্তরসূরি নাই, ডিসেন্ডেন্ট অ্যাসেন্ডেন্ট নাই, তাদের কি হবে? মানে জাস্ট ভদ্রলোক একাই আছেন আর সব মারা গেছে, তার ছেলে মেয়েও নাই, বাপ মাও নাই, একাই। এই কেস হলে তার তার রুলগুলো কি আসবে সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। সেটা 12 মানে 12 শেষের 2টা রুল। তো লেটস সি, মানে রুল 1 কি বলতেছে, মানে আয়াতের প্রথম অংশ কি বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াসিয়া করতেছেন, আমাদেরকে ডিরেক্ট করতেছেন, আমাদেরকে মানে নির্দেশ দিচ্ছেন বা আমাদেরকে অ্যাডভাইস করতেছেন যে ফি আওলাদিকুম ইন রিগার্ডস টু ইউর চিলড্রেন। তোমাদের চিলড্রেন মানে মানে আয়াতে ভাগ শুরু বা ছেলে মেয়ে দিয়ে কনসার্নিং ইউর চিলড্রেন লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন, যে ফর দ্য মেল, ফর এ মেল is mislu hazil unsayain is equal to a share of equal to 2 females. For a male child is equal to share of 2 female child. খেয়াল করতে মানে এখানে বলতে মানে যদি আমি মতো লিখতাম, মানে ইজ প্লেন ইংলিশ, সান গেটস টুয়াইস দ্য শেয়ার অফ এ ডটার। কিন্তু আল্লাহ তাআলা লেখার যে স্টাইলটা খেয়াল করতে হবে, যে son gets twice the share of females, daughters. মানে যদি আল্লাহ বলতেন মানে আল্লাহ the sons get 50%, sons get 1/3, এরকম না বলে twice the share of females, মানে অনেকটা the unit is based on the female। তুমি আগে ফিমেলদের দিতে চাচ্ছিলে না আগে, মানে ইসলামিক আগে প্রি ইসলাম মেয়েদের কোনো ভাগ দেবে না। অলরাইট, তুমি যদি ভাগ দাও সেই ভাগের ডবল তুমি পাইবা, সোজা কথা। ছেলে যদি বেশি নিতে চাও, মেয়েদের ভাগ দাও, বিকজ ইটস টুয়াইস অ্যাজ গার্লস। ইউনিটটাই হয়েছে মেয়েদের কি দিবা তার টুয়াইস পাবা, মেয়েদের ঠিক মতো দাও দেখি পারো কিনা, তার টুয়াইস পাবা, এর বেশি পাবা না। সো এখানে কিন্তু বাইন্ডিং হচ্ছে, বলে সূরা নিসাতে যে শুরু হয়েছে, সূরা নিসা মেয়েদের মানে দাবিটা বাইন্ড করে ফেলতেছে, তাদেরকে এক্সাক্ট অ্যামাউন্টটা না দিয়ে ছেলেদের বলা হচ্ছে ইউ গিভ
whatever you give to the মানে your daughters or তার ডবল ছেলেরা পাবে পিওর মানে এর বেশি তুমি মেয়েদের যে শূন্য দাও তুমি শূন্য পাবো, চালাকি করলে তুমি চালাকি খাবো, মানে শূন্য দিয়ে গুণ করে ইউ গেট জিরো। সো বি কেয়ারফুল। ইফ ইউ ম্যাক্সিমাইজ, তাহলে তো ওই মেয়েদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে তার তার শেয়ারটা। ভেরি ইন্টারেস্টিং যে মানে টুয়াইস দ্য ডটার্স ভার্সেস একটা আর নাম্বার দিয়ে দেওয়া হয় না। তারপর আল্লাহ বলতেছেন ওয়াইন কুন্না নিসা আন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। যদি ইফ দেয়ার আর ফাইন কুন্না, ইফ দেয়ার আর নিসা আন, একজন ওমেন থাকে, একটা মেয়ে থাকে, দেয়ার আর নিসা ওমেন, and if there is a nisa fawqa isnataini, যদি sorry, if there are only women more than two, মানে যদি দুইয়ের অধিক ওমেন থাকে, তাহলে সুলুসা, they will get 2/3, সুলুস মানে হচ্ছে 1/3, সুলুসা 2/3, সুলুসা এটা হচ্ছে মানে ডুয়াল করলে হয় সুলুসা, সুলুস 1/3, সুলুসা 2/3। মানে যা যা অবশিষ্ট থাকে, মানে তারা কিন্তু পাচ্ছে কি যা অবশিষ্ট থাকে তার 2/3। যদি দুইটা মেয়ে থাকে তারা পাবে কি 2, ফাওকাস 9, মানে এখানে ইন্টারেস্টিং কথা, এখানে বলা হচ্ছে ফাওকাস নাতাইনি, দুইয়ের অধিক, কিন্তু এটা ব্যাখ্যা করা হয় মোর দ্যান 2, কিন্তু এটা মানে এটার তাফসীর করতে গিয়ে ফ্রম দ্য হাদিস ইট শুড মিন মোর দ্যান ইকুয়াল টু 2 অর মোর। মোর দ্যান 2 এখানে যদি লিটারালি লেখা আছে মোর দ্যান 2, কিন্তু ইট মিনস মানে ফ্রম তাফসীর করতে গেলে তাহলে মানে একের জন্য আমরা জানি 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক বলতে বলাটা এখানে লেখা হচ্ছে ফাওকাস নাতাইনি অ্যাবভ 2, অ্যাবভ 2 এর অধিক, কিন্তু আসলে ইট মিনস 2 অর মোর। যদি 2 অর মোর মেয়ে থাকে, ডটার মেয়ে থাকে, তাহলে লেট দেম গেট 2/3 ফর অফ হোয়াট ইজ লেফট বিহাইন্ড, অবশিষ্টের, তার মানে এর আগে কেউ না কেউ পাচ্ছে। ছেলে মেয়েদের ভাগটা কিন্তু মানে লেখা আছে অবশিষ্টের 2/3, what is left behind, not সম্পত্তি 2/3, what is left behind. So let's be careful. So লেখা আছে daughters will get 2/3 of what's left behind. There are 2 or more daughters and no son নাই। if wa in kanat wahidatan falahunna nisf, যদি একজন থাকে, মানে একজন ওমেন থাকে, একটা মেয়ে থাকে, সে ফালাহা, সে উইল গেট আননেস, সে গেট হাফ পাবে। মানে ইফ দেয়ার ইজ ওয়ান ডটার দেন শি উইল গেট হাফ উইথ নো সান। তার মানে ছেলে মেয়ের রেশিও হচ্ছে 1:2, ছেলে যদি 2 পায় মেয়ে পাবে 1, যদি 2 এর বেশি 2 বা মোর যদি মেয়ে থাকে তারা পাবে 2/3 ইন টোটাল। দুইজন থাকলেও 2/3, 5 জন থাকলেও 2/3। অনেকে মানে এই জায়গাটা বুঝতে পারে না, মানে টোটাল মানে যে ভাগটা পাবে সব মেয়ে মিলে সেটা হচ্ছে 2/3, আর 1/3 যাবে সামবার, উইল ডিসকাস দ্যাট লেটার অন, বাকি 1/3 গেল কই। আর যদি একজন থাকে, একটা মেয়ে থাকে কোনো এক কারো, সে যে মারা যায়, সে মেয়ে পাবে হাফ, বাকি অর্ধেক গেল কই, উইল ডিসকাস লেটার। এখানে বাকিটা দেখানো হয় নাই যে বাকি অর্ধেক যাবে কই। আচ্ছা, তারপর যদি প্যারেন্টসের ক্ষেত্রে বলা হয়, যদি মানে লেখা আল্লাহ বলতেছেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানাত লাহু ওয়ালাদ। যদি মানে যে যদি কোনো বাচ্চা রেখে যায়, কোনো ছেলে কোনো চাইল্ড রেখে যায়, তাহলে প্যারেন্টসের প্রত্যেকে পাবে 1/6। মানে আমার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে আমার বাপ মা প্রত্যেকে পাবে 1/6। এগুলো কিন্তু একটা ফিক্সড নাম্বার, মানে একদম হার্ড কোর নাম্বার। 1/6, হাফ, 2/3, এগুলো কিন্তু মানে একদম মানে ডিভাইন রেশিওস। 2/3, হাফ, এখানে 1/6, each parent will get 1/6 when there are children. কিন্তু আর যে ছেলে মেয়েদের ভাগ হচ্ছে রিমাইন্ডারের 2:1 রেশিওতে ভাগ হবে। সো ওরা কিন্তু একবার 2 ভাগ 3 ভাগ করতেছে না, রিমাইন্ডারে পাবে প্রোভাইডেড দে পেইড দেয়ার প্যারেন্টস 1/6। আবার বলা হচ্ছে ফাইন ইয়াকুল্লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াইহু ফালি উম্মিহি সুলুস। যদি কোনো লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, কোনো চাইল্ড না থাকে, তাহলে মানে তার মানে যদি কোনো চাইল্ড না থাকে, তাহলে ওয়াবাইও তার প্যারেন্টস দুইজন উইল ইনহেরিট হিম। মানে ইফ দেয়ার ইজ নো চাইল্ড দেন দ্য প্যারেন্টস উইল ইনহেরিট হিম, মানে তার যে
সম্পত্তি ছিল সবগুলো তার বাপ মা নিয়ে ফেলবে যদি কোনো চাইল্ড না থাকে। যে একজন মারা গেল, হাজবেন্ড ওয়াইফ, এবং তার কোনো চাইল্ড নাই, দেন যেটা হবে কি, দেন প্যারেন্টস নিবে, প্যারেন্টস উইল টেক মোস্ট অফ দ্য শেয়ার, বাট মেক শিওর মাদার গেটস 1/3. And so if there is no children, his parents will inherit him. চিলড্রেন নাই, প্যারেন্টস গুলো সব উপর থেকে, মানে আসলে কি আলোচনা করতেছি কি হচ্ছে এখানে, প্যারেন্টস উইল ইনহেরিট হিম বাট 1/3 গোজ টু দ্য মাদার, মানে উইথ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই আলোচনা করব। আর ইফ হি হ্যাজ ওয়াইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, যদি হি হ্যাজ ব্রাদার্স এন্ড সিস্টার্স, হিজ মাদার পাবে 1/6 মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, after paying, settling the wasiya and after paying off the debts. তারপর এই সময় তার মা পাবে 1/6 যদি তার ব্রাদার্স এন্ড সিস্টার্স থাকে। এখন দেখি, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এই দুইটার ভিতরে যেটা সামারি বোঝা গেল, যে বাপ মার ভাগটা দেখানো হচ্ছে যদি ছেলে থাকে, ছেলে মেয়ে থাকে 1/6, ছেলে মেয়ে না থাকলে মা পাবে 1/3, বাকিগুলো যাবে বাবার কাছে। আর যদি মানে ছেলে মেয়ে নাই কিন্তু ভাই বোন আছে, আমার ভাই বোন আছে, সেই ক্ষেত্রে মাদার পাবে 1/6, তারপর যাবে ভাই বোনের ভাগটা ওখানে এক জায়গায় দেখানো হবে, আর বাকিটা যাবে বাপের কাছে। ওইটা আমরা ওই 12 নম্বর আয়াত পড়তে গিয়ে পাবো। আচ্ছা, তারপর আসছে এইটা, পার্পলটা হচ্ছে হলো হাজবেন্ড কি পাবে। হাজবেন্ড পাবে যে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ। ইউ উইল গেট ওয়ালাকুম, ইউ উইল অল গেট নিসফু, হাফ পাবো, অফ ইউর ওয়াইফস, যেটা লিখে যাবে উইথ নো চাইল্ড, মানে ওয়াইফের সম্পত্তির অর্ধেক পাবে হাজবেন্ড যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে। ওয়াইফের সম্পত্তির অর্ধেক, ফর ইউ হাজবেন্ড গেটস হাফ অফ হোয়াট লেফট বিহাইন্ড বাই ওয়াইফ উইথ নো চিলড্রেন। কিন্তু এর উল্টাটা হচ্ছে, যদি চিলড্রেন থাকে, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম আর রুবো, যদি তার বাচ্চা কাচ্চা থাকে, দেন দেখে আর রুবো 1/4 মিম্মা তারাকনা, যা অবশ্যই তারা যেটা রেখে যাবে তার 1/4 পাবে হাজবেন্ড। মানে বাচ্চা কাচ্চা না থাকলে হাফ, বাচ্চা কাচ্চা থাকলে 1/4 ওয়াইফের সম্পত্তির। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, আফটার পেইং অফ দ্য ওয়াসিয়া, আফটার পেইং অফ দ্য দাইন, মানে লোন এবং তার ওয়াসিয়া যা ছিল সেটা উইলটা পে করার পরে যা টাকা থাকবে সেই টাকার 1/4 উইল গেট দ্য হাজবেন্ড। সো হাজবেন্ডের সলিড নাম হচ্ছে 1/4, হাফ হচ্ছে বাচ্চা কাচ্চা না থাকলে, 1/4 হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে। কার হাফ অফ ওয়াইফস অ্যাসেট, 1/4 অফ ওয়াইফস অ্যাসেট, যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চা না থাকলে হাফ, থাকলে 1/4। ওয়াইফের কি পাওয়া, ওয়াইফের কথা বলা হচ্ছে যে ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদ, যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে, ওয়াইফ উইল গেট 1/4 আর রুবু, দে গেট 1/4, and then 1/4 of what left behind by husband with no children. হাজবেন্ড ছিল, বাচ্চা কাচ্চা নাই, ওয়াইফ উইল গেট 1/4। আর এর উল্টাটা হচ্ছে হলো, যদি বাচ্চা কাচ্চা থাকে, ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম, যদি বাচ্চা কাচ্চা থাকে, দে উইল গেট 1/8 whatever is left behind. The wife পাবে হচ্ছে 1/8 যদি বাচ্চা কাচ্চা থাকে, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, after paying off the wasiya, after paying off the debt, তারপরে সে সলিড নাম্বার পাচ্ছে 1/8। এই যে 1/8 1/4 এগুলো কিন্তু আল্লাহর নির্ধারিত নাম্বার, এই নাম্বারগুলো ফুলফিল করতে হবে। এইটা 12.5 12.6 আমরা আরেকদিন নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব। তো যেটা বোঝা গেল যে এই যে আমি দেখার চেষ্টা করলাম যে কোন ফ্র্যাকশন গুলো ইউজ করা হয়েছে এই সোফার, হাফ আর নিসফু আর রুবু 1/4 আর সুমুনু 1/8, সুলুসানি 2/3 আর সুলুস 1/3 আর সুদুস 1/6। তাহলে সবগুলো ডিনোমিনেটর খেয়াল করে দেখা যাবে 6 3 3 8 4 12, এগুলোর মানে কমন ডিনোমিনেটর হচ্ছে 24। মানে এই যে মানে আল্লাহ তাআলা কেন 1/5 1/7 এগুলো রাখে নাই? 1/5 1/7 থাকলে ম্যাথটা খুব জটিল হয়ে যেত। মানে আল্লাহর অসীম উইজডম, যে যদি পাবলিকে, তখন তো ক্যালকুলেটর নাই, আমি যতগুলো আলোচনা করবো আই উইল নট ইউজ ক্যালকুলেটর, দেখাবো এক্সাম্পল দিয়ে। ক্যালকুলেটর ছাড়া যদি করতে হয় তাহলে 1/5 আর 1/7 উড হ্যাভ বিন ডিফিকাল্ট। দেখা যাচ্ছে 2 4 8 3 3 6, এই রেশিও, এই ফ্র্যাকশন গুলো যোগ বিয়োগ করা খুব সোজা। এর মানে কমন মানে ডিনোমিনেশন হচ্ছে 24, এলসিডি লসাগু করলে
এর ডিনোমিনেটর 24 দিয়ে 3-এর ভাগ, 2-এর ভাগ, 6-এর ভাগ, 8-এর ভাগ, খুব সোজা। সো এই জন্য মানে এই 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 ভাগ করাটা একদম ক্যালকুলেট লাগবে না, আমাদের ক্যালকুলেট করতে অভ্যস্ত, আসলে দরকার নাই, বিকজ আল্লাহ তাআলা হ্যাজ মেড ইট ইজি উইথ দ্য ম্যাথ, যে উনি কোন ফ্র্যাকশন গুলো রাখছেন, হাফ, 1/4, 1/8, 2/3, 1/3, 1/6, এই ম্যাথটা করা খুব সোজা। আচ্ছা, তারপরে এটা দেখার চেষ্টা করি। এটা এখন যেটা বলা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ এয়ার্স, মানে মানে যাদের মানে ফিক্সড অ্যাসেট আছে, যাদেরকে ফিক্সড দেওয়া হবে, যেমন বাপ মা, হাজবেন্ড ওয়াইফ, এরা কিন্তু ফিক্সড পরিমাণ পাচ্ছে, ছেলে মেয়ে না। ছেলে মেয়ে কিন্তু রেশিও পাচ্ছে অফ দ্য রিমাইন্ডার, কিন্তু ফিক্সড অ্যাসেট হচ্ছে হলো বাপ মা, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড অর ওয়াইফ, অ্যান্ড এই কি বলে এক ক্ষেত্রে ভাই বোনও আসতে পারে, এক সাইডে ভাই বোন পরে আসবে, নেক্সট ক্লাসে দেখবো। এরা হচ্ছে ফিক্স শেয়ার ওন করে, এদেরকে ওইটা দিতেই হবে। আর রেসিডিউরি এয়ার্স যেটা আছে আল আসাবাত, এটা হচ্ছে যেটা নিয়ারেস্ট খিন, বাকি অংশগুলোতে নিয়ারেস্ট খিনরা নেবে। তার মানে দেখাবো কিভাবে নিয়ারেস্ট খিনরা নিতে পারে, বাকি অংশগুলো বাঁচে কিভাবে, এবং কিভাবে তাদেরকে ভাগ করে দেওয়া হয় সেটা দেখবো। এবং সাম সার্কামস্ট্যান্সে জুল আজহাম আরহাম, মানে নিয়ারেস্ট রিলেটিভরা এখানে কোনো কোনো ক্ষেত্রে পেতে পারে, তারও কিছু ইয়ে আছে, সেটা এখন আলোচনা করতেছি না। তো এখন দেখি, লেটস সি একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল হচ্ছে হলো, এটা হচ্ছে ফিক্সার, এটা থিওরি বলে লাভ নাই, লেটস গো স্ট্রেট। ফিক্সার মানে এই যে রিমাইন্ডার ডিস্ট্রিবিউশন করার বিষয়ে প্রসেস, মানে হাদিস আছে, যেটা হাদিস থেকে কিন্তু আমরা পাওয়া, কোরআনে বলে নাই যে তুমি হ্যাফ দিলা বাকি হ্যাফ গেল কই, 2/3 মেয়েকে দিয়ে দিলা বাকি 1/3 গেল কই, এটা কিন্তু বলে নাই। কোরআনটা ওয়াজ এই জায়গাটা উজ্জ্বল আছে, ক্লিয়ারলি বলে নাই, কিন্তু প্রফেসর সাল্লাম উনি ওইগুলো ক্লিয়ার করে দিয়ে গেছেন। উনি বলতেছেন যদি কোনো এরকম সমস্যা হয় যে তুমি 2/3 দিলা মেয়েকে, বাকি 1/3 যাবে কই, বা হাফ দিলাম মেয়েকে, একটা মেয়ে ছিল, বাকি 1/3 গেল কই, হাফ গেল কই। তো ওটার জন্য যে প্রিন্সিপাল সবাই ওলামা সব জুরিসপ্রুডেন্স ইউজ করে, সেটা হচ্ছে এই হাদিসটা। প্রফেসর বলতেছেন, গিভ দ্য প্রেসক্রাইবড শেয়ারস টু দোজ এন্টাইটেলড দেম, এন্ড হোয়াটএভার রিমেইনস গোস টু দ্য নিয়ারেস্ট এলিজিবল মেল রিলেটিভ। তো জাত মানে যার যেটা প্রাপ্য দিবা, দেওয়ার পরে যেটা বাঁচবে সেটা গোজ টু দ্য নিয়ারেস্ট মেল রিলেটিভস। এরা কারা? ইট কুড বি সান, সান সান, মানে মেল বলতে ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলে যতদূর যাওয়া যায়, অথবা ফাদার, প্যাটার্ন গ্র্যান্ডফাদার, 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 যাই যাক বেঁচে থাকে দে উইল গেট ইট। ছেলের লাইনে উপর দিকে যতদূর যাওয়া যায়, নিচের দিকে যতদূর যাওয়া যায়, দে উইল বি রেসিডুয়াল সম্পত্তি না অধিকার রাখে। রেসিডুয়াল যেটা ফিক্স করে দেওয়া হয়েছে, তারপরে কিছু বেঁচে গেছে, রেসিডুয়াল যেতে পারে ওই উপরে বা নিচে নামবে। কোনো কোনো ক্ষেত্রে ফুল ব্রাদার, কোনো ক্ষেত্রে প্যাটার্নাল ব্রাদার, এগুলো আসবে ডিপেন্ডিং সাম কেসেস, এটা আমরা আলোচনা করব। এরা কিন্তু রেসিডুয়াল অধিকার করে, যদি কিছু বাঁচে সে বাঁচার টাকাটা ওরা নেবে। একটা এক্সাম্পল দেখি দেখি একটা এক্সাম্পল যেটা কি দেখাচ্ছে, ফিক্স শেয়ার কারা কাছে রেজিডিউ পাচ্ছে। যে যদি বললাম যদি একটা ছেলে বেঁচে থাকে, কথা কথা, সান হ্যাজ নো ফিক্সড ফ্র্যাকশন, সানের নামে কিন্তু কোনো ইয়ে দেওয়া হয় নাই, যে সান কত বলা হয়, বলছে রেজিডিউরি পাবে, যা বাঁচবে তার 2:1 রেশিওতে পাবে। এখন যদি কেসটা যদি এমন হয় যে একটা ওয়াইফ, হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ আছে, ফাদার আছে, মাদার আছে, আর ছেলে মেয়ে আছে, তাহলে প্রিন্সিপাল কি হবে? যদি ছেলে মেয়ে থাকে, তাহলে আমরা এখানে দেখছি ছেলে মেয়ে থাকলে, মানে এখানে যেটা দেখলাম এই রুলটা খেয়াল করতে হবে। এখানে যদি ছেলে মেয়ে থাকে, ওয়াইফ পায় 1/8, যদি ছেলে মেয়ে থাকে, আমরা দেখছি এখানে ওয়াইফ পায় 1/8 ছেলে মেয়ে থাকলে। লেটস চেক, ওয়াইফ পায় 1/8 ছেলে মেয়ে থাকলে, ওয়াইফ পায় 1/8 চিলড্রেন থাকলে, এই যে এই লালে দেখলেই হবে 12.4 রুল ফর দেম, ওয়াইফস 1/8 অফ হোয়াটস লেফট বিহাইন্ড। সো ওয়াইফের রুল হচ্ছে 1/8 পাবে। আচ্ছা, তারপরে যদি দেখি মাদার গেটস 1/6 ছেলে মেয়ে থাকলে, ফাদার গেটস 1/6 ছেলে মেয়ে থাকলে, তাহলে 1/8 প্লাস 1/6 প্লাস 1/6, এই তিনটা দেওয়ার পরে যা বাঁচবে সবগুলো 2:1 রেশিওতে ছেলে মেয়ের মধ্যে ভাগ হয়ে যাবে। মানে এই টাকাটা চলে গেছে আগে, ছেলে মেয়ে আগেই পাচ্ছে না। মানে বাপ মা, ওয়াইফ বেঁচে আছে, ওয়াইফকে 1/8 দিতে হবে, মাদারকে 1/6 দিতে হবে, ফাদারকে 1/6 দিতে হবে, যোগ করে যা বাঁচবে বাকি টাকাটা 2:1 রেশিওতে ছেলে মেয়ে ভাগ করে খাবে। এর আগে এগুলো তার দিতে হবে। এটা বেসিক প্রিন্সিপাল 411-এ এটাই দেখানো হয়েছে যে ছেলেদের কোনো ফিক্স শেয়ার নাই,
তারা পাবে আফটার গিভিং অল আদার ডিউজ, তারপর যা বাঁচবে সেখান থেকে নেবে। আচ্ছা, হোয়াট ইফ দেয়ার আর নো রেসিডিউয়ারি, মানে কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো মানে নেওয়ার কেউ নাই, মানে যে রেসিডুয়াল নেওয়ার মতো কেউ নাই, বা এমন হতে পারে যে মানে মানে যে সরি যেটা যে হতে পারে যে এখানে বলা হচ্ছে যে যদি সবাইকে সম্পত্তি দেওয়ার পরে দেখা গেল সম্পত্তিটা বেঁচে গেছে কিছু, মানে যেটা বলতে চাচ্ছি যে একটা সম্পত্তি ভাগ করলাম, ভাগ করার পর দেখি টাকা বেঁচে গেছে, এই টাকাটা এবং ওইটা নেওয়ার জন্য আর কোনো মানে নিয়ারেস্ট কোনো আর কোনো মেল ইয়ে নাই, মেল কোনো মানে দাবিদার নাই, দেন ইট বলা হচ্ছে যে দেন ইউ ডিভাইড দ্য রিমাইন্ডার ব্যাক টু দ্য অরিজিনাল গিভার। মানে যদি আমার সেই ছেলে মেয়ে না থাকতো, ছেলে মেয়ে না থাকলে তাহলে যেটা হবে, সে কথা কথা ছেলে মেয়ে নাই, তাহলে ওয়াইফ পেল, যেটা দেখাচ্ছি লেটস লুক এট ম্যাথ এরকম আসবে, ওয়াইফ পেল 1/8, মাদার পেল 1/6, ফাদার পেল 1/6, তাহলে 8 6 24 যদি হয় 3 + 4 + 4, 4 4 8 3 11 24, তাহলে বাকি থাকলে হচ্ছে হলো 13/24। এই 13/24 এটা নেওয়ার কেউ নাই, এই ভাগটা নেওয়ার কেউ যদি না থাকে, দেন হোয়াট উই হ্যাভ টু ডু ইজ এই 13/24টা আমাকে এখন সেম রেশিওতে ভাগ করে দিতে হবে বাপ মার কাছে। এই বাপ মা ওয়াইফ সবাই একটু একটু বেশি পাবে, বিশেষ করে ফাদার পাবে, মানে না ইট গো টু মেল রিলেটিভ, ফাদার পাবে, ওয়াইফও পাবে না, মাদারও পাবে না, সো অল উইল গো ব্যাক টু ফাদার, ফাদার টেক্স দ্য রিমাইন্ডার। সো উইল ডু সাম এক্সাম্পল, দেখবো আমরা আমরা একটু পরে দেখবো আর কি ইনশাল্লাহ, লেটস সি রিয়েল এক্সাম্পল দেখবো আমরা। আর অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আল আউল বলা হচ্ছে, যে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে যে সবাইকে তার ফিক্স শেয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে যোগফল একের বেশি হয়ে গেছে, এটা হতে পারে যে আমি এ পাবে 1/8, এ পাবে 1/6, এ পাবে দিস, এ পাবে দিস, তাহলে বা ইট লুকস লাইক, যেমন এইখানে কেসটা দেখানো হচ্ছে যে একজন লোকের 2 মেয়ে, বাপ মা আছে, ওয়াইফ আছে, লোকটা মারা গেল, তাহলে যদি আমি যোগ করি এখানে ওয়াইফ পাইছে 1/8 যোগ মাদার নিচে 1/6 যোগ ফাদার নিচে 1/6, তারপর যা বাঁচবে তার 2/3 নেবে, ও না 2/3 মেয়ে পেয়ে যাবে, কারণ মেয়ে অলরেডি বলা হচ্ছে 2/3 পেয়ে যাবে, ভাগাভাগি নাই তো, কারণ 2টা কন্যা আছে, তাহলে মেয়েকে দিলাম 2 মেয়েকে দিলাম 2/3, বাপ মা ওয়াইফ যোগ করে দিয়ে কত হয়, 24 করলে 3 8 24 প্লাস 4 যোগ 4 যোগ 3 8 24, 8 2 16, 16 4 20 24 27, 27/24 এটা আসলে 24 ভাগে 27 ভাগ, একের বেশি হয়ে গেছে, খাইছে, এখন কি হবে? একে বলা হচ্ছে দ্য প্রবলেম কল আল হাউল, যে তুমি সবাইকে ফিক্স শেয়ার দিছো, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে, তার মানে এখন তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রপোর্শনালি প্রত্যেকের শেয়ার একটু করে কমাই দিতে হবে, সো ইট বিকামস 1, কারণ আমি তো 24 ভাগ থেকে 27 ভাগ কাউকে দিতে পারতেছি না, আই হ্যাভ 24 শেয়ার্স, আই হ্যাভ টু গিভ 27 শেয়ার্স তো দিতে পারতেছি না, দেন হোয়াট টু ডু, দেন একে বলা হচ্ছে আল হাউল, দ্যাট ইউ রিডিউস প্রত্যেকের শেয়ারটা আনুপাতিক হারে কমাই দিতে হবে, কমাই দিয়ে এক মিলাই দিতে হবে। আমি দেখাই দেবো কেমন অঙ্কটা করতে হয়, খাতা কলম লাগবে না, কোনো ক্যালকুলেটর লাগবে না। লেটস সি। সো কেস হতে পারে যেখানে বাঁচতেছে, বাঁচার রেসিডিউরি আছে, সেটা কিভাবে ভাগ করে দেওয়া যায়, যারা অরিজিনাল ওনারকে আবার অরিজিনাল ফিক্স শেয়ারের লোকদের বাড়ায় দেওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে ফিক্স শেয়ার লোকদের একটু কমাতে হবে, কেন যোগ করে একের বেশি হয়ে গেছে। সো লেটস সি অ্যান এক্সাম্পল, সেই এটা কোনটা করছি আমি, কোনটা দেখাবো, এইটাই দেখাই। এটা হচ্ছে এক্সাম্পল, হচ্ছে হাজবেন্ড মারা গেছে, 1 son and 1 daughter বেঁচে আছে, তাহলে কি বাপ মা আছে। আমি অনেকগুলো কেস করছি, যে কেসগুলো করতে গেলে আমি এটা যে ট্রুথ টেবল বানাইছি, যে সব কেস কভার করবে, মানে হাজবেন্ড মারা গেছে, তাহলে এখন হাজবেন্ড মারা গেছে, তাহলে আমার বাপ আছে, মা আছে, বাপ আছে মা নাই, মা আছে, বাপ বাপ নাই, মা আছে, দুজনই নাই, কিন্তু হাজবেন্ড ডাজ ওয়ান সান 1 daughter রিমেইনিং, কিন্তু এই 4টা কেস হতে পারে বাপ মার রেসপেক্টে, যে দুজনই প্রেজেন্ট, বাপ প্রেজেন্ট, মা মারা গেছে, মা প্রেজেন্ট, বাপ মারা গেছে, এবং দুজনই মারা গেছে, তাহলে কি হবে? একটা কেস দেখাই, যদি
বাপ মা দুজনই বেঁচে থাকে, তাহলে বাচ্চা থাকলে 1/8 পাবে ওয়াইফ, 1/6 পাবে বাবা, 1/6 পাবে মেয়ে। তাহলে এরা পাবে হচ্ছে হলো ছেলে মেয়ে পাবে কি হবে 1/8 + 1/6 + 1/6 11/24, রিমাইন্ডার থাকে হচ্ছে হলো 13/24। এর 2/3 নেবে হচ্ছে হলো 13/24 টাইমস 2/3 হবে 1336। এটা দেখা যায় কিভাবে হয়, যেমন 13/24 শব্দ ছিল, এটা রিমাইন্ডার ছিল, এইটার 2/3 পাবে ছেলেরা, 1324। হ্যাঁ, তাহলে এটা হবে 2 কে কাটলে 12, 3 × 36/13। তাহলে ইচ সান উইল গেট 13/26, 36। আর মেয়ে পাবে হচ্ছে হলো 13/24 গুণন 1/3 হচ্ছে হলো 13/3 × 24 = 72, 72। এই মেয়ে এইভাবে ভাগ করে দিতে হবে। সে মেয়ে পাচ্ছে হচ্ছে হলো 13/72, মানে 13/72 আর 13/72 ছেলে পাবে 13/36। এবং এই দুইটার মধ্যে রেশিও দেখা যাবে 2:1 আছে, কারণ 3 দিয়ে ভাগ করে আমার 2 দিয়ে গুণ করছি, 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করছি, তখন দেখা যাবে যে আমার এই ছেলে মেয়ের ভাগটা আসতেছে, ছেলে হবে 1336, মেয়ে 1372। এইটা হচ্ছে ভাগের ভাগ। কিন্তু যদি আবার ইয়ে থাকে, আরেকটা কেস দেখাই, যদি দেখে যে পরে এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে হলো এটা দেখায় 1 ডটার অ্যান্ড নো সান। বাপ মা কম্বিনেশন করি, দুজনই বেঁচে আছে, একজন বেঁচে আছে, একজন মারা গেছে, মারা গেছে, বেঁচে আছে, মারা গেছে, মারা গেছে। আমি দেখাচ্ছি কেসটা যেখানে বাবা মারা গেছে, মা বেঁচে আছে, একটা ডটার আছে, আর কোনো সান নাই। আচ্ছা, রুল ওয়াইজ যদি বাপ মা ছেলে মেয়ে একজনও থাকে, ওয়াইফ পাবে 1/8 অলওয়েজ, এই 1/8 পেল। আর মা পাবে, যদি ছেলে মেয়ে বেঁচে থাকে, মা পাবে 1/6, আর ডটার পাবে হাফ। এটা হচ্ছে মানে কোরআনিক ডিভিশন, ওয়াইফ 1/8, মাদার 1/6, ডটার হাফ। তাহলে টোটাল যদি ভাগ যোগ করি, তাহলে 1/8 + 1/6 + 1/2 আসে 19/24। তাহলে এই বাকি কিছু শেয়ার বাকি চলে গেছে, মানে মানে কত বাকি আছে, 19/24 থেকে এক থেকে বাদ দিলে 5/24 বেঁচে আছে। এটা কে খাবে? তখন যেটা করতে হবে, এই টাকাটা আমাকে এই মানে ছেলে মেয়ে পাচ্ছে না, মানে মাদার আর ডটার, মানে মাদার ডটার ভাগ করে দিতে হবে। ওয়াইফ তার মানে ওয়াইফ 180 আছে, এটা ফিক্সড, মাদার অ্যান্ড ডটারের ভিতরে এটা ভাগ হয়ে যাবে ইন্টু 3:1 রেশিওতে। তো মাদার ছিল অরিজিনালি মানে পাইছে 1/6 প্লাস 5/24 টাইমস 1/4 করলে আসে 7/32। আর ডটার ছিল হাফ, 5/24 টাইমস 3/4, 3/4 এটা 1 ভাগ করলে যেটা 21/32, এই যেটা আসলে 21/32, 7/32 মাদার ডটার বাকিটা ভাগ করে নিছে। সো আমাকে ভাগ করে যে রেমন্যান্ট থাকবে, সেই রেমন্যান্টের প্রপোর্শনালি ভাগ করে দিতে হবে। এদের ভিতরে প্রপোর্শন কি, 1/6/1/2, মানে যদি যোগ করা হয় যে মাদার ডটার ভিতরে রেশিও কি, মানে 1/6 টাইমস 2 করলে 1/3, মানে 1:3 রেশিওতে ভাগ আছে। সুতরাং মাদার ডটার রেশিও হচ্ছে এই ক্ষেত্রে 1:3। তাহলে আমাকে এই বাকি টাকাটা 1:3 রেশিওতে আমাকে মানে 4 ভাগ করে, 4/3 একজন পাবে, 4/1 একজন করে তাদের মানে বাকি টাকাটা তাদের ফেরত দিতে হবে। একে বলা হচ্ছে আর রদ, রিটার্ন দেন। তারা একটু বেশি পেয়ে যাচ্ছে, বিকজ আইনত মানে 1/8 এটা ফিক্সড, এখানে টাকা দেওয়ার ওয়াইফের আর টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। 1/8 ফিক্সড, 1/8 যারা পাবে তারা হচ্ছে মাদার অ্যান্ড ডটার, তারা কিছু টাকা পেতে পারে। সেই টাকাটা এই রেশিওতে ভাগ হয়ে গেল, মাদার ডটার 1/6/1/2 রেশিও হচ্ছে 3:1 রেশিওতে আছে এই মুহূর্তে। সো এই রেশিওতে আমার বাকি টাকাটা মানে মানে ভাগ করে দিতে হবে। আচ্ছা, আর একটা কেস দেখি। এটা কেস হচ্ছে হলো 2 ডটার্স অ্যান্ড নো সান, এবং এই কেসটা হচ্ছে বাপ মা দুজন প্রেজেন্ট আছে। তাহলে যে বাপ মার প্রেজেন্ট থাকে, ওয়াইফ হবে 1/9, মানে এটা দেখি, ওয়াইফ হচ্ছে 1/8, মাদার হবে 1/6, ফাদার হবে 1/6, $2/2/3। যোগ করি কত টাকা খরচ করলাম, 1/8 + 1/6 + 1/6 + 2/3, হ্যাঁ 27/24। আমি বেশি টাকা খরচ করে ফেলছি।
মানে যে টাকা নাই তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে, সরি, হ্যাঁ তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে, 24/27 হয়ে গেছে। মানে যেটা বলার চেষ্টা করলাম, এখানে 24টা ভাগ আছে, 27টা ভাগ নিয়ে ফেলছে, কারণ আমি তো সবাইকে ন্যায্য দেওয়ার চেষ্টা করছিলাম। 1/8 দিলাম, 1/6 মাকে দিলাম, ফাদারকে 1/6 দিলাম, ডটার পেলো 2/3। ডটার 2/3 ডিরেক্ট, এখানে যদি ছেলে মেয়ে না থাকে, দুইটা মেয়ে থাকে, 2/3 অটোমেটিক্যালি সম্পত্তির। ফাদার 1/6, মাদার 1/6, ওয়াইফ 1/8, এটা ফিক্সড নাম্বার। সেই নাম্বার যোগ করে দেখাচ্ছে 27/24 হয়ে গেছে। এটা তখন একে ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ করার সোজা বুদ্ধি হচ্ছে, আমি দেখা দিই, খুব সোজা একটা ম্যাথ আছে, খুব চিন্তা করতে হয় না। যেমন আমার এখন আছে হচ্ছে হলো এই যে ভাগ হচ্ছে হলো, আমি দেখাচ্ছি 1/8 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 2/3, এটা যদি আমি যোগ করি তাহলে আসে 24, 3 আসলে 24, 4 6 24, 4 6 24, 8 2 16। এখন এটা হচ্ছে হলো 27/24। আচ্ছা, একে যদি আমি 24 করতে হয়, মানে একে 27 করতে হয়, সরি, একে যদি আমি 27 করতে হয় আর কমাতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে যে এই কি হলো 27/24, আমি এটা চাচ্ছি, এটা করতে যাচ্ছি 27/27 করতে যাচ্ছি। তাহলে আমি ভাগ করবো এভাবে, এটাকে এইভাবে করবো আমি, তো 27 দিয়ে নিলাম। 27 দিয়ে নেওয়ার পরে এই যেটা থাকলো এটা হবে 3/27। মানে ইনস্টেড অফ সেইং মানে 24/8 3, আগে ছিল 24/3। একে যদি 24 এর 24/3, 24/4, 24/4, 24/16, 27 দিয়ে ভাগ করলে 27/3, 27/4, 27/4, 27/16, এই হয়ে গেল। মানে আমি যদি 27 দিই, এই রেশিওগুলো নিয়ে নেই, তাহলে অটোমেটিক্যালি এটা যোগ করলে এখন এই 27/3, 27/4, 27/4, এটা করলে যোগফল 1 চলে আসবে। তার মানে আমি সবাইকে 24/, ছিল এটা ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে 1/8 ছিল, সেটা হবে হচ্ছে হলো, এটা মানে 1/8 মানে হচ্ছে হলো 3/24, সেটা হয়ে গেল 3/27। এই 3/24 বলতে 3/27 পাবে। এইভাবে মানে অ্যাডজাস্ট করা যায়, এটা অ্যাডজাস্ট করা যায়। তার মানে যদি বাপ মা প্রেজেন্ট থাকে, ওয়াইফ হয়ে গেছে 1/9, যোগ করলে 1/9 হয়ে গেছে, ওয়াইফের পরিমাণটা হয়ে গেছে 1/9, 1/8 বদলে 1/9, 427, 427, আর দুই মেয়ের 1627, এক মেয়ে 827। এই যে ভাগটা চলে আসলো, এটা ওইভাবেই আসছে যে আমার দুই মেয়ে আছে, কোনো ছেলে নাই, এবং তাহলে আমি কি করব? এখানে মানে সবাইকে রিয়েল ভাগ দিলে একের বেশি হয়ে যায়, তখন সেই এক্সেস ইয়েটা আমাকে সবাইকে একটু একটু করে প্রপোর্শনালি কমা দিতে হবে। এবং প্রপোর্শনাল করার বুদ্ধি খুব সিম্পল, আমি শুধুমাত্র ওই ডিনোমিনেটর 27 করে ফেলবো, 27 করে 27/3, এই যে 24কে 24/3 ছিল, 27/3, 27/4, 27/4, 27/8 হয়ে গেছে, 8/27, 8/27 হচ্ছে ইচ, 16/27 দুই ডটার মিলে পাইছে, ভেরি ইজি। তারপর যদি ওয়াইফ মারা যায়, সেম ভাবে আমি সব ট্রুথ টেবিলটা করছি, মানে বাপ মা প্রেজেন্ট থাকলে না থাকলে কি হয়, এবং ট্রাই টু ডু দ্য ম্যাথ, ম্যাথ গুলো মিলে যাবে একই স্টাইলে। তো এটা গেল। তারপরে একটা ইন্টারেস্টিং কেস, এটা হচ্ছে হলো হাজবেন্ড মারা গেছে উইথ নো চিলড্রেন, হাজবেন্ড মারা গেছে নো চিলড্রেন, তাহলে কি হবে? যদি নো চিলড্রেন হয়, তাহলে ওয়াইফ পাবে হচ্ছে হলো, ওয়াইফ তো অলওয়েজ, চিলড্রেন না থাকলে ওয়াইফ পায় 1/4, 3/2 বা 1/4 লিখলাম। মাদার পায় হচ্ছে হলো 1/3, যাকে 4/12 লেখা যায়, এটা ফিক্সড। মানে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, কেস ওয়ান, ওয়াইফ অ্যান্ড ফাদার অ্যান্ড মাদার, আর ছেলে মেয়ে নাই, হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ আছে, বাপ আছে, মা আছে, তাহলে আমার রুলে হচ্ছে যে ছেলে মেয়ে না থাকে, ওয়াইফ পায় 1/4, মাদার পায় 1/3, বাকিটা পাবে ফাদার। তাহলে তাই যদি করি, তাহলে ওয়াইফ 1/4, মাদার 1/3, আর পেয়েছে 5, আর ফাদার হচ্ছে বাকি রিমেনেন্ট যেটা থাকে 5/12। এখানে দেখাচ্ছে যে ফাদার গেটস 5/12 while mother gets 4/12. The issue is the father gets only 5:4 ratio compared to mother. দেখাচ্ছে এখানে যে ওই এখানে ছোট একটু মানে গোলমাল দেখা, মানে একটু মানে নর্মালি ছেলেরা একটু বেশি পায়, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বাবা পাচ্ছে only 5:4 রেশিওতে, মানে একটু বেশি পাচ্ছে বাবা, 5/12 ভার্সেস মা পাচ্ছে হচ্ছে হলো
1/3। তো রেশিওতে এটা একটু কম, একটু বেশি। তো এখানে এখানে হচ্ছে রুল অফ উমারিয়া, উমর রাদিয়াল্লাহু আনহু এই জায়গাটা ফেয়ার দেখতে পান না, যে যদি আমি এই অবস্থায় কেসে যেটা আসছে, যে মাকে যদি আমি 1/3 দেই আর বাকিটা যদি ফাদারকে দেই, তাহলে সে 5 টু সামান্য একটু বেশি পাচ্ছে। ইট শুড হ্যাভ বিন মানে মানে ছেলের দিকে বেশি থাকা উচিত ছিল, বিকজ মানে এখানে মানে ছেলেটা মানে ফাদার তুলনামূলক কম পাচ্ছে, হি ইজ দ্য মেল অ্যানসেস্ট্রি, হি শুড হ্যাভ গটেন মোর। কিন্তু এই রুলে আসতেছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রুলটা একটু চেঞ্জ করলেন, নতুন রুলিং ফর দিস কেস অনলি। ওয়াইফ আর দুইটা কেস আছে, দুই কেসে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রুল শিখাই দিলেন, সেটা হচ্ছে যে ডু দিস ওয়ে, না হলে বাপের ভাগ কম হয়ে যায়। তো উনি যেটা বললেন, ঠিক আছে, ওয়াইফ 1/4 কাছে ফাইন, mother instead of giving 1/3 of the whole thing, say reminder 1/3 ke dao, mother ke reminder 1/3 do, instead of mother getting 1/3 of the whole property, give her 1/3 of the remainder। তাহলে রিমাইন্ডার ছিল 3/4, তার 1/3 দিলে আসে 1/4। তাহলে 3/4 মানে 1/4 নিল ওয়াইফ, 3/4 বাঁচে, তার যদি 1/3 রিমাইন্ডার দেই তাহলে আসবে 1/4। 3/4 বাই 1/4 করলে 1/3 করলে 1/4। আর তাহলে কি পাচ্ছে তাহলে? 1 minus 1/4 minus 1/4 is half। তাহলে ওয়াইফ পাচ্ছে 1/4, ফাদার পাচ্ছে 1/4, মাদার পাচ্ছে 1/4, বাবা পাচ্ছে হাফ। এখন ফাদার মাদার রেশিও হচ্ছে 2:1। গুড। মানে ছেলেটা পাচ্ছে, মানে বাবা পাচ্ছে মায়ের দ্বিগুণ। সো এই যে রিয়েল রুল ছিল যেখানে 1/4 1/3 5/12, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রুলিং চেঞ্জ করলেন, যে ইনস্টেড অফ মাদারকে 1/3 অফ দ্য হোল না করে 1/3 অফ দ্য রিমাইন্ডার দাও। সো ওয়াইফকে 1/4 দাও, বাকি টাকাটার 1/3 ওয়াইফকে মাদারকে দাও, এবং বাকি টাকাটা ফাদারকে দাও। দেন ইট উইল লুক লাইক 2:1 এসে ভাগ হয়ে যাবে। ফাদার মানে এটা হচ্ছে তার রিফাইনমেন্ট অফ দিস ল কেস, ওয়ার এখানে বেঁচে আছে ওয়াইফ, ফাদার এন্ড মাদার, যাতে ফাদার মাদার ভিতরে রেশিও 1:2 থাকে। এই কারণে এখানে যে উমারিয়া রুল বলা হচ্ছে, দ্য রুল অফ ওমর রাদিয়াল্লাহু আনহু, লিটল রিফাইনমেন্ট, যে আল্লাহ বলছেন 1/3 বাট গিভ হার 1/3 অফ দ্য রিমাইন্ডার। এটা করলে দেন ফাদার একটু বেশি পাচ্ছে, রিয়েলি 2:1 এর সাথে ফাদার সাথে মাদার ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার টিউনিং অফ দিস ল। এখানে বলে ফার্স্ট কেস উমারিয়া। there's another কেস উমারিয়া, সেটা হচ্ছে এইটা কেসটা এখানে, যেখানে ওয়াইফ মারা গেছে কিন্তু চিলড্রেন নাই, মানে ফাদার মাদার আছে, হাজবেন্ড আছে, ওয়াইফ মারা গেছে, তো ওয়াইফের সম্পত্তিটা কিভাবে ভাগ হবে, হাজবেন্ড ফাদার মাদার কিভাবে খাবে? তো এখন যদি রুল হচ্ছে, যেটা আমরা বেসিক জানি, সেটা হচ্ছে যে হাজবেন্ড হচ্ছে হলো অলওয়েজ হ্যাভ পাবে, যদি ছেলে মেয়ে না থাকে ওয়াইফের সম্পত্তির অর্ধেক নিবে হাজবেন্ড, আর মাদার পাবে, ছেলে মেয়ে না থাকে পাবে 1/3, আর ফাদার পাবে রিমাইন্ডার। তাহলে 1/3 2/3 যোগ করলে যা থাকে 6/5, 1/6 পাবে বাবা। তাহলে এখন দেখা যাচ্ছে মানে এখানে মাদার পাইছে হচ্ছে হলো 1/3, বাবা পাইছে 1/6। এখানে মাদার উড রিসিভ টুয়াইস এস ফাদার শেয়ার, ওখানে একটু বেশি ছিল আগের কেসে, এখানে আরো খারাপ। এখানে মা পাচ্ছে 1/3, বাবা পাচ্ছে 1/6, যদি প্লেনলি অ্যাপ্লাই করি রুলটা। তখন উমর রাদিয়াল্লাহু বলে না, স্টেপ ইন করছে না, এই জায়গাটা একটু, মানে এই কেসটা, মানে এই কেসে উমারিয়া রুল এর সেকেন্ড কেস, যেখানে উমর রাদিয়াল্লাহু টুইক করছেন, উনি বলেন না, লেটস ডু দিস ওয়ে, হাজবেন্ডকে দাও হাফ দিলাম, যে রিমেনিং থাকলো মানে সেই রিমাইন্ডারে মাকে দাও তার 1/3, একই রুল, মাকে রিমাইন্ডারে 1/3 দিয়ে দাও, দিলাম 1/6, ফাদারকে বাকি টাকা ফেরত দিয়ে দাও। সো মানে বাকি সব দিয়ে দাও, তাহলে মাদার, হাজবেন্ড হচ্ছে হাফ, মাদার হচ্ছে 1/6, আর বাকি টাকাটা পেলো 1/3, চলে গেল ফাদারের কাছে। এখন ফাদার লুকস মাদারের যে দ্বিগুণ দেখাচ্ছে, ফাদার ইজ নাও 2:1 রেশিওতে মাদার সাথে রেশিও মেনটেন করতেছে। এই যে স্মল টুইক, এই স্মল টুইক ইজ ডান বাই উমর রাদিয়াল্লাহু আনহু দুইটা কেসে, সেটা হচ্ছে ওয়াইফ মারা গেছে, নো চিলড্রেন, আর একটা কেস হচ্ছে হলো হাজবেন্ড মারা গেছে উইথ নো চিলড্রেন। দুইটা কেসে বাচ্চা কাচ্চা না থাকলে, যদি হাজবেন্ড মারা যায় অথবা ওয়াইফ মারা যায়, সেই ক্ষেত্রেই এবং বাপ মা বেঁচে আছে, সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা কেসে উনি টুইট করছেন, টুইট করে বাবা মায়ের ভিতরে রেশিওটা মেনটেন করছে, 2:1 রেশিওতে মেনটেন করছেন। এই কারণে তাকে বলা হয় ওমারিয়া রুল, যাতে তাদের ভিতরে ফেয়ারলি এটা ভাগ হয়ে যায়। এই ছিল বেসিক্যালি আজকের ক্লাসের ম্যাটেরিয়াল।
আর নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো ইনশাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Any questions or comments?